আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাহিদ রানা নামটা শুনেছেন? হ্যাঁ, এর আগেও অনেকবার শুনেছেন। কোথায় শুনেছেন? বাংলাদেশ টেস্ট টিমের কথা শুনেছেন, আমাদের টেস্ট বলার। তারপর আমরা তাকে ওয়ানডেতে খেলালাম। এখন কিন্তু সে বিপিএলেও একজন রেগুলার পারফর্মার। আপনি বলতে পারেন যে ভাই এক ম্যাচে পারফরমেন্স দেখে আপনি বিচার করবেন না। আমি কখনোই তার এক ম্যাচের পারফরমেন্স দেখে বিচার করব না। সে কিন্তু কন্টিনিউয়াসলি তার লেন্থ লাইন বলেন এবং তার পেস বলেন, ভ্যারিয়েশন বলেন, প্রত্যেকটি জিনিস দিয়ে কিন্তু আমাদেরকে মুগ্ধ করে চলেছে। ন্যাশনাল টিমের পর কিন্তু এবার বিপিএলে সে যা করে দেখালো, 4 ওভার 27 রান, 6.75, মাত্র 6.75 গড়ে সে কিন্তু 4টি উইকেট নিয়ে নিয়েছে। তার প্রথম উইকেটের কথা যদি একটু বলি, জাকির হাসানকে সে কিন্তু একটি পারফেক্ট ইন সুইং ডেলিভারিতে আউট করেছে। এরপরে আসেন পল স্টার্লিংয়ের কথা বলি, আয়ারল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান। সে দাঁড়িয়ে গেলে কিন্তু যে কোনো টিমের পক্ষে ম্যাচ বের করা কঠিন। তাকেও শর্ট অফ লেন্থ ডেলিভারি গন। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ফেসে সে উইকেটটা নিয়েছে, আমি বলবো হয়তো দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ জাকির আলী অনেকের উইকেটটা। এবং তার বোনো সেলিব্রেশন কিন্তু ডেফিনেটলি বলে দিচ্ছে যে সে নিজেও উইকেটটা পেয়ে অনেক খুশি ছিল। কারণ সেই ফেসে একজন সেট ব্যাটসম্যান, যদিও জাকির আলী অনেকের পারফরমেন্স আজকে ভালো ছিল না, বলের চেয়ে তার রান কিন্তু অনেক কম ছিল, বাট তারপরও আমরা জানি যে জাকির আলী অনেক সে কিন্তু শেষের দিকে বিধ্বংসী ইনিংস খেলতে পারে। তো এইখানে যে সে উইকেটটা নিল, আমার কাছে মনে হয় যে দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ। এবং শেষের দিকেও তার একটা উইকেট ছিল। সব কিছু মিলে 4 ওভারে 27 রানে 6.75 গড়ে নাহিদ রানার কাছ থেকে কিন্তু আমরা নাহিদ রানার মতোই পারফরমেন্স পেয়েছি। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় করতে হবে আপনাকে, যে মিরপুরের পিছে কিন্তু সচরাচর এরকম পেস বান্ধব হয় না। ডেফিনেটলি এরপরে ফেসে আমরা সিলেটে যাব, সেখানে আরও ভালো আমরা বোলিং দেখতে পারবো। এবং এরপরে হয়তো আমরা চট্টগ্রামে যাব, সেখান থেকে আবার ঢাকাতে ব্যাক করব। তো বিপিএলে যদি কন্টিনিউয়াসলি আমরা এরকম পিচ পেয়ে থাকি, সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আছে, এবং এই ম্যাচগুলোকে মাথায় রেখে নাহিদ রানার এইরকম কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু ন্যাশনাল টিমে একটা পজিটিভ বার্তা দেয়। আপনি প্রত্যেকটা উইকেট একটু করে খেয়াল করে দেখবেন, সে ব্যাকআপ লেন্থে ডেলিভারি করছে, সে ব্যাটসম্যানকে সামনে শট করার জন্য সে কিছু ফুল লেন্থ ডেলিভারি করছে, আবার যখন দেখছে তার লেন্থ দিয়ে একটু প্রবলেম হচ্ছে, সে আবার কিন্তু ব্যাকআপ লেন্থ ডেলিভারি করছে। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা ব্যাটসম্যান, যখন একটা ব্যাটসম্যান আপনি 140, 142, 146, 148 কিলোমিটার বেগে ব্যাকআপ লেন্থ ডেলিভারি বল আপনি ফেস করতেছেন, এটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্য সার্ভাইভাল করা কঠিন। এবং সেই কাজটা কিন্তু আমাদের হয়েছে। আশা করি বিপিএলের বাকি প্রত্যেকটা ম্যাচে রংপুর ট্রাই করবে, যদিও রোটেশন পলিসিতে এরা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। রংপুর রাইডার্স যদি চেষ্টা করে, নাহিদ রানাকে কিন্তু তারা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করতে পারে। সে যে কোনো মোমেন্টে যে কোনো পার্টনারশিপ ব্রেক করে দেওয়ার জন্য যথেষ্ট। নাহিদ রানার মধ্যে পারফরমেন্স করেছে, এবং তার কাছ থেকে আমরা সবসময় এটি আশা করি। কেমন পারফরমেন্স করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।